টাকাও পাবো না, তাই এই কেকটাকে আমি জঘন্য করে বানিয়ে দিয়েছি। কিন্তু এই জঘন্য কেকটাই যে এত বেশি মজাদার হয়ে যাবে, এত প্রশংসা কুড়াবে, এটা আমি কল্পনা করি নাই। ঈদের আগে আমি প্রায় 18 থেকে 20 পাউন্ডের মতো কেক ডেলিভারি করেছি। তো সেখান থেকে অনেকগুলা কেকের টুকরা থেকে যায়, প্রায় 7 থেকে 8টা ফ্লেভারের টুকরা থেকে যায় আমার। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, এইটা দিয়ে আমি একটা কেক বানিয়ে ফেলি, যেটা আমরা সকলে মিলে পরিবারের সকলে বসে খেতে পারবো। তো প্রথমে এখানে যেহেতু অরেঞ্জ, লেমন, রসমালাই, বাটারস্কচ, চকলেট, আরও অনেক ফ্লেভারের কেক ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এই কেকটা খুবই জঘন্য লাগবে, হ্যাঁ, যেহেতু মানে এক একটার এক এক ফ্লেভার, এক একটার এক এক স্বাদ ছিল। তো আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে এইটা কেমন ফ্লেভার আসবে, এটা খাবে কি খাবে না। কিন্তু এই কেকটা অনেক অনেক বেশি মজা হয়েছে। আর এই কেকে মানে ক্রিম এবং কেকের পরিমাণ একদম পারফেক্ট ছিল, কোনো কম কোনো বেশি ছিল না, তার জন্য খেতে অনেক ভালো হয়েছে। আর তার সাথে আমার এই যে ক্রিমটা ছিল, এই ক্রিমটা একটা অসাধারণ ক্রিম ছিল। আমি এই যে ক্রিমটা তৈরি করেছি, এই ক্রিমটায় আমার এইখানে 50% টেস্ট বাড়িয়ে দিয়েছিল, মানে এই কেকগুলোর সাথে ক্রিমটা অসাধারণভাবে যাচ্ছিল। আমি শুরু থেকেই ভেবেছিলাম এটা খেতে খুবই জঘন্য হবে, কারণ এটাতে খুবই একটা স্ট্রং লেমন ফ্লেভার ছিল, সাথে রসমালাই ছিল, আবার চকলেট, আবার বাটারস্কচ, মানে এক একটা এক এক ফ্লেভার, কোনো ফ্লেভারের সাথে কোনো ফ্লেভারে মিল নেই। আমি ভাবতেছিলাম যে এই কেকটা আসলে কি করব, ফেলে দেবো না কি করব। পরে আম্মু বলতেছে যে বানিয়ে ফেলো, খারাপ লাগবে না, কারণ ক্রিম কেক সকল কিছুই ভালো। সেদিন আবার হুট করে আমার স্টোরেজ একদম চলে যায়। পুরা কেক রেডি করার পর দেখি যে আমার ফোনে স্টোরেজ চলে গিয়েছে, ভিডিও অফ হয়ে গেছে, আর আমি ওখানে বলদের মতো ভিডিও করতেছি। পরে নিয়ে যাই এবং পরিবারের সকলের সাথে মিলেমিশে এই কেকটা খাই। এই কেকটা আমার মনে হয় সকলে অনেক অনেক বেশি মজা করে খেয়েছে। আর এটা বলা যায় আমার ঈদের জন্য করা পরিবারের কেক ছিল, মানে পরিবারে ঈদের জন্য সকলে তো একটা কেক করে, তো আমার এই কেকটাই ছিল। আর এই কেকটা অনেক অনেক বেশি মজা ছিল, একদম পারফেক্ট ছিল, ক্রিম পারফেক্ট ছিল, এবং সকলে পরিবারের সকলে অনেক মজা করে খেয়েছে এবং অনেক প্রশংসা করেছে এই কেকটার। তারপর আমি বুঝতে পারলাম যে জঘন্য কেকও যে অনেক সময় ভালো হয়, তার প্রমাণ আমার এই কেকটা। যেটাকে আমি জঘন্য ভেবেছি সেটা একদমই জঘন্য নয়, উল্টা অনেক বেশি প্রশংসা কুড়িয়েছে এবং অনেক বেশি ভালো লেগেছে আমার কাছেও আর সকলের কাছে।